আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো এই ইঞ্জিলটা দেখছেন, এই ইঞ্জিলে যে R190 এমই 10.5 ইঞ্জিল। তো এই ইঞ্জিলটার আজ কাজ করব, আর কাজটা রাতের বেলা পড়ে গেল। তো ইঞ্জিলের কাজ করব, অবশ্যই সঙ্গে থাকবেন এবং কি পাশে থাকবেন। তো এখানে দেখছেন এবার ট্যাপের বাড়িটা খুলবো আমরা। এই ট্যাপের বাড়িটা খোলার পরে বোঝা যাবে কি সমস্যাটা আসছে। তো এই ইঞ্জিলটা এখন খুলছি। এই ইঞ্জিলের সমস্যা যে স্টার্ট হচ্ছিল না, যার কারণে খোলা। তো এই যে ট্যাপের বাড়িটা টান দিলাম, দেখতে পেলেন অবস্থাটা কি। এয়ার ক্লিন এয়ার ক্লিনার স্যালেন্সার দিয়ে দেখেছেন কতগুলো মোবিল এবং আপনার গাদ ধরে গেছে এখানে। তো এইগুলা অ্যাকচুয়ালি হয় কি, আসলে দেখেন আপনার এই জায়গাটায় কিন্তু তিনটা কারণে সমস্যাটা আসে। এই জায়গাটার কখন আসে, যখন আপনার হেডের গাইডগুলো গজে যায় তখন আসবে। আর আরেকটা আসবে আপনার কখন, যখন ঠিক মতন পাইপে মোবিল না দেয়, তখন এই সমস্যাগুলো চলে আসবে। আর 3 নম্বর যেটা বলি, আরেকটা মোবিল যদি ঠিক মতন না পাল্টান, তখন এই সমস্যাগুলো আসবে। মোবিলটা মেলায় মোটা হয়ে গেলে পাম্পে মোবিলটা দিতে সমস্যা হয়। আর আরেকটা বলি, যখন মোবিল পাম্পটা নষ্ট হয়ে যাবে তখন এই সমস্যাটা চলে আসবে। তো এই মেশিনের খোলার কারণ হচ্ছে এটাই, আপনার ভাল্ব কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো মেশিনটা ঠিক মতন আপনার স্টার্ট হচ্ছিল না, এবং কি মেশিনটা প্রচণ্ড ওভারহিট হচ্ছিল, প্রচণ্ড ওভারহিট হচ্ছিল, যার কারণে মেশিনটা খোলা। আর রাত্রের বেলা ইঞ্জিলটা খুলতে হলো আপনার। এই ইঞ্জিনটা ছিল আপনার লসিমন মুরগির গাড়িতে। তো রাতের বেলা টিপে বেরিয়ে ভাইয়ের গিয়ে সমস্যাটা চলে এসছে, যার কারণে ইঞ্জিনটা খুলছি। তো অবশ্যই ইঞ্জিনের কাজটা দেখবেন কেমন হলো, অবশ্যই কমেন্টে বলে যাবেন এবং কি একটা করে লাইক দিবেন। তো এই ইঞ্জিনগুলো অ্যাকচুয়ালি অনেক ভালো। এমনি 10.5 মেশিন খুবই ভালো, সার্ভিসিংও খুব ভালো। তো এই জায়গাটায় যে ভাল্বগুলো শুকিয়ে আছে আপনার, এখানটায় সমস্যাটা এসছে কি, ঠিক মতন কিন্তু আপনার ইঞ্জিনটাই মোবিল পায়নি, বুঝতে পারছেন কিনা। তো এই ইঞ্জিনটাই ঠিক মতন মোবিল না পাওয়ার কারণে কিন্তু সমস্যাটা আসছে। তো এই জায়গাটায় হেডের নাটচারটা আমি খুলবো, তারপর অন্য কিছু বলছি এই জায়গাটায়। তো এই জায়গাটায় হেডের নাটচারটা খোলা কমপ্লিট হয়ে গেছে। এবার হেডটা আমরা টান দিব। তো এই জায়গাটায় হেডটা বেরিয়ে গেছে। হেডের ভাল্বটা খুব সুন্দর আছে, সমস্যা নেই। কিন্তু ভাল্ব সমস্যা থাকলেও আপনার সমস্যা চলে আসবে। হেডের ভাল্বগুলো বাঁকা হয়ে গেছে, এগুলো আর চালানো যাবে না, চেঞ্জ করে দিতে হবে। তো এই জায়গাটায় আমি লাইনারটা দেখছি অবশ্যই। তো লাইনার দেখার আগে দেখলাম যে অনেক চেষ্টা করেছে স্টার্ট দেওয়ার জন্য, স্টার্ট কিন্তু হয়নি। মেশিনটা কিন্তু বিনা চাবিতে হচ্ছিল, স্টার্ট হয়নি। তো এই জায়গাটায় আমি এবারকার হেড গ্যাসকেটটা টেনে পিস্টনটা অবশ্যই গজিয়ে দেখতে হবে যে রিংটার পজিশানটা কী, রিংটার পজিশানটা কী আছে। কেননা রাতের বেলা মেশিন খোলা, এখন দেখা যায় রিং অনেক সময় জাম ধরে যায়, তখন প্রচণ্ড সমস্যা চলে আসবে। তো এই কারণে খোলার আরেকটা কারণ খুঁজে আপনার বিগিনটা দেখব। ঠিক মতন মোবিল পায়নি লাইনে, বিগিনটা দেখতে হবে। তো এই জায়গাটায় দেখছেন পিস্টনটা অবশ্যই একটু গজছে অনেকটা। তো এটা আপনার গজে কখন, যখন আপনার রিংটা মের খেয়ে যাবে তখন গজবে। আর আরেকটা হয় কি, আপনার কানেক্টিনের বুশ কিংবা গজন পিন যখন নষ্ট হয়ে যাবে তখন গজবে। তো এই জায়গাটায় আমরা এই কারণটাই দেখছি। আর এইখানটায় দেখছি লাইনারটা খুব সুন্দর আছে, সমস্যা নেই। তো এই দিকটা কানেক্টিন খুলতে গেলে ব্যাক প্লেট খোলা লাগবে। তো আমাদের ব্যাক প্লেটের নাট খোলা কমপ্লিট হয়ে গেছে, এখানে 10 নম্বর এল লাগে। তো এই জায়গাটায় ব্যাক প্লেটে দেখছি খুব পরিষ্কার আছে, খুব সুন্দর আছে, সমস্যাটা নেই। তো এইখানে কানেক্টিনের নাট দুটো খুলবো আমরা। কানেক্টিনের নাট দুটো খুলে আপনার পিস্টনটা বের করে নেব, তাহলে বোঝা যাবে সমস্যাটা কী আসছে না আসছে। তো অ্যাকচুয়ালি এই কানেক্টিংটা আপনার কানেক্টিংটা খোলার কারণ হলো ঠিক মতন ইঞ্জিনটায় মোবিল পাইনি। বিগিনের পরিস্থিতিটা কী আছে না আছে দেখতে হবে। আর আপনার পিস্টনটা অনেকটা গজছে। তো কানেক্টিংটা বের করে আমাদের পিস্টনটা দেখে নিতে হবে যে কী পরিস্থিতি আসছে না আসছে। কেননা একটা রাইতে মেশিন খুলে আপনার আপনার ফিটিং করা মুখের কথা না। তো ভাইরা যেহেতু যাবে টিপে আপনার, তো সম্ভবত টিপে যাবে, যার কারণে মেশিনের কাজটা রাত্রে পড়ে গেল। তো এই কারণে আসলে অ্যাকচুয়ালি মেশিনটা খসা। তো এই মেশিনটায় আমি বলছি আর একবার, ঠিক মতন লোড নিচ্ছিল না, এবং কি আপনার মেশিনটা বিনা চাবিতে ঘুরছিল। আর মেশিনটা প্রচণ্ড স্টার্টে জ্বালাচ্ছিল। আর পানি আপনার অতিরিক্ত ওভারহিট হচ্ছিল, যার কারণে ইঞ্জিনটা খোলা, বাইরে নিয়ে এসেছে ইঞ্জিনটা। তো এই জায়গাটায় কানেক্টিনের নাট আমার একটা বেরিয়ে গেছে, আর এখানটায় আর একটা কানেক্টিনের নাট আছে। তো কানেক্টিনের নাট খুলতে গেলে লাগে 18 নম্বর এল। তো এই জায়গাটায় কানেক্টিনের নাট খুলে দিয়েছি, সমস্যা আসেনি। তো এই জায়গাটায় বিগিন দেখছি হালকা আপনার দাগ পড়ে গেছে, মানে সিজ হয়ে গেছে, বিগিনটা চালানো যাবে না। তো এই জায়গাটায় কেরাংটাও দেখছি হালকা একটু স্পট পড়েছে। তো যাক, কেরাংটা ধরতে ধরতে আপনার বেঁচে গেছে, সমস্যা আসেনি। তো এবার আমরা কানেক্টিংটা বের করে পিস্টনটা বের করে দেখে নেব যে পিস্টনের পরিস্থিতিটা কী আসছে। অনেক সময় কিন্তু ইঞ্জিনে মোবিল না পাওয়ার কারণে কিন্তু পিস্টন কিন্তু সিজ করে দেয়, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়, রিংগুলো আপনার জাম করে দেয়। তো এই জায়গাটায় রিংটা আমি বের করব। তো আমার হাতে একটু সমস্যা, মানে হাতে ব্যথা আছে, যার কারণে রিংটা বের করতে গেলে একটু টাইম লেগে যাবে।
তো এই জায়গাটায় রিংটা বের করার আগে এইখানটায় আমি লাইনারটা অবশ্যই আরেকবার ভালোভাবে দেখব যে লাইনারের পরিস্থিতিটা কী। তো এই জায়গাটায় লাইনারটা অবশ্যই দেখা লাগবে। তো এই জায়গাটায় লাইনারের যা পরিস্থিতি দেখতে পাচ্ছি, লাইনারটা কোনো স্পট নেই, কোনো সমস্যা নেই। আর এই ইঞ্জিনটা 5 দিন আগে খসা হয়েছিল, এরকম টিপে যেয়ে আপনাদের নষ্ট হয়ে গেছিলো সিজ করে। তখন আপনার জিনিসটা আপনার খুলেছিল। তো এখানে নতুন রিং দিয়েছি এক সেট। তো রিংগুলো আমরা খসিয়ে দেখে নেবো এখানটায় কী আসছে না আসছে। আর এই পিস্টনটা চালানো যাবে কি যাবে না অ্যাকচুয়ালি না দেখলে বোঝা যাবে না। তো এই জায়গাটায় রিংটা খুলতে গেলে আমার একটু সময় লাগবে, মানে হাতে একটু চোট লেগে আছে যার কারণে। তো দেখেন এই ইঞ্জিনগুলাই কিন্তু সমস্যা চলে আসে মোবিল পাম্প থেকে। কেননা মোবিল পাম্প অনেক সময় নতুন লাগার পরও কিন্তু সমস্যা আসে, 5-7 দিন চলার পরে সমস্যাটা চলে আসবে। তো এই জায়গাটায় হয় কি আপনার মোবিলের লাইন আপনার জাম ধরে যায়, আর না হলে হয় কি মোবিল ছাকনাতে আপনার ময়লা চলে যায়, যার কারণে ঠিক মতন মোবিল পায় না। তো এই ইঞ্জিনগুলোর সার্ভিসিং কিন্তু প্রচুর ভালো এবং লোড ফাংশনও ভালো, সমস্যা খুব আসে না। তো এই ইঞ্জিনগুলো আর আমাদের আগের 12 মেশিন যেগুলো হপার আপনার বাদে রেড ওয়াটার ছিল, সেম আপনার এরকম সার্ভিসিং দেয়। তো এই জায়গাটায় রিংটা আমি বের করব, বের করে তারপরে আপনার কানেক্টিং দেখবো এবং কি আপনার গজন পিনটা দেখতে হবে। আর পিস্টনটা চালানো যাবে কি যাবে না অবশ্যই দেখা লাগবে। তো এই জায়গাটায় রিংটা আমার বের করতে এত সময় লাগে না, এই ভিডিও ছাড়া অন্য ভিডিওতে দেখবেন রিং খুব সহজে বের করে দিই। তো আমার বুড়ো আঙুলে একটু সমস্যা হয়েছে, মানে আঘাত পেয়েছি, যার কারণে আপনার সমস্যা হয়ে গেছে রিংটা বের করতে। তো এই ইঞ্জিনটা অ্যাকচুয়ালি আপনার মুরগির গাড়ির, যার কারণে রাত্রের ভিডিওটা রাত্রেই দিলাম। তো এই ইঞ্জিনটা সম্ভবত আপনারাকে খসার ভিডিও দিতে পারবো, কিন্তু ফিটিংয়ের ভিডিও দিতে পারবো না, কেননা অনেক রাত হয়ে যাবে আপনার ফিটিং করতে গেলে, আর ভিডিও করে কাজ করতে গেলে একটু টাইম লাগে। তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আপনার ধুয়ে মুছে তারপরে ফিটিং দিতে হয়। তো এই জায়গাটায় রিং আমার বেরিয়ে গেছে, আর একটা রিং আছে, এটাও বের করে নেব। তো এই জায়গাটায় আমার রিং বের করা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে, সমস্যাটা আসবে না। তো এবার যেটা করতে হবে আমাদেরকে, এই জায়গাটায় আপনার এখানে আপনার গজন পিনটা আছে, এই গজন পিনটা দেখছি অনেকটা গজছে। তো এখন এটা কানেক্টিংয়ের বুশের কারণে কি গজন পিনের কারণে আমাদেরকে এটা কিন্তু দেখতে হবে। তো এই জায়গাটায় হয় কি আপনার গজন পিন গজে গেলে কিন্তু প্রচণ্ড সমস্যা চলে আসবে, পিস্টন বড় হয়ে যাবে এবং ভাল্ব বাড়ি খাবে, হেডে যে বাড়ি খেয়ে বিকট বিকট শব্দ বাড়ায়, যার কারণে আপনার গজন পিনটা এখানে বের করে নিতে হবে। তো গজন পিন বের করার আগে দুই সাইডে দুটো সার ক্লিপ থাকে, অবশ্যই বের করে নেবেন, তারপরে গজন পিনটা বের করবেন। তো অনেক সময় পিস্টন বড় হয়ে যায়, ভাল্পে বাড়ি খায় এবং কি আপনার হেডে যে বাড়ি দেয়, তখন একটা ঢক 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 আওয়াজ চলে আসে মেশিনের ভিতরে, শুনতে প্রচণ্ড খারাপ লাগে। তো এই যে গজন পিনটা আমি বের করব, অবশ্যই কানেক্টিংয়ের বুশ এবং গজন পিনটা খুব ভালোভাবে দেখতে হবে। তো এই জায়গাটায় আমি গজন পিনটা বের করে নিয়েছি। তারপর যেটা করতে হবে আমাদেরকে এখানে কানেক্টিংয়ের বুশটা আছে, খুব বুশটা ভালোভাবে দেখে নিতে হবে। তো এই জায়গাটা মুছে ভালোভাবে অবশ্যই পরিষ্কার করে দেখতে হবে যে এই জায়গাটার পরিস্থিতিটা কী আসছে। কেননা এইখানটা যদি ঠিক না থাকে আপনার মেশিনের লোড ঠিক মতন টানবে না এবং কি আপনার মেশিনটা স্টার্টে প্রচণ্ড জ্বালাবে। তো এই গজন পিনটা বেশি দিনকার লাগানো না, 5 দিনকার আগা গজন পিনটা ঠিক আছে। এখানে গজন বুস্টটা আপনার চেঞ্জ করে দিতে হবে। মানে রাত্রের বেলা খুলেছে আর এক মিস্ত্রির কাছে, সে ভাই রাত্রের কাজ বুঝতে পারেনি। তো এই জায়গাটায় পিস্টনটা আমরা চেঞ্জ করে দিব, কি এখন রাখবো অবশ্যই এই ঘুষে এই জিনিসটা পরিষ্কার করে, রিংয়ের যে গ্রুপটা থাকে আপনার, এই রিংয়ের গ্রুপগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে ক্লিয়ার করে তারপর পুরাতন রিং দিয়ে গজিয়ে দেখতে হবে জিনিসটা ঠিক আছে কি না। তো এই জায়গাটায় পরিষ্কার করতে গিয়ে যতটুকু দেখতে পাচ্ছি পিস্টনের গ্রুপটা খুব সুন্দরভাবে টাইট ফিটিং আছে। তো এই জায়গাটায় পিস্টন, এই জায়গাটায় কোনো গজাগজি সিস্টেম নেই পিস্টনের। তো আমি আর একটা যেটা ফলো করছি অবশ্যই আপনাদের দেখাচ্ছি, পিস্টনটা কিন্তু সিজ করার কারণে এক সাইডে কিন্তু প্রচণ্ড দাগ পড়ে গেছে, যা অবশ্যই বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে। এই যে দেখেন এক সাইডে প্রচণ্ড আপনার স্পট পড়ে গেছে। তো এই পিস্টনটা অ্যাকচুয়ালি আসলে চালানো যাবে না, পিস্টনটা চালানো যাবে না, পিস্টনটা চেঞ্জ করে দিতে হবে। তো ওই দিকটা গেল আপনার। তারপর যেটা করব আমরা এই দিকটায় আপনার এই যে ইটা দেখছেন আপনার রিংগুলা দেখছেন, এই রিংগুলা কিন্তু বেশি দিনকার লাগানো না। তো এই রিংগুলা একটুকুনো আপনার ক্ষয় হয়নি, তারপরে এই রিংগুলা দেওয়া যাবে না, কেননা মেশিন খুললে আপনার রিং চেঞ্জ করে দিতে হবে, পুরাতন রিং লাগালে সমস্যা চলে আসবে। তো এই রিংগুলা দিব না, চেঞ্জ করে দেবো। তো এই দিকটা দেখছেন এইখানে পুলিটা খসে, আমরা মোবিল পাম্পটা দেখতে হবে। এখানে মোবিল পাম্পটা লাগানো হয়েছে কিন্তু 5 দিন হলো। তো এই জায়গাটায় আমার পুলি খোলা কমপ্লিট। আর এই জায়গাটায় যে জামনাটটা দেখছেন, এই জামনাটটাই একটা লক থাকে। তো এই জায়গাটায় দেখছি যে আপনার লকটা কিন্তু উল্টা নাই। তো উল্টা নাই, তো আমাদেরকে করে নিতে হবে, জামনাটটা খসিয়ে দিতে হবে। তো এই পোলার দিয়ে বাড়ি দিলে জামনাটটা আপনার খসে যাবে,
অনেক ভাইকে দেখি আপনার ছেনি হাতে দিয়ে বাড়ি দিয়ে সকেটটাকে নষ্ট করে থিয়ে দেয়। তো না, ছেনি হাতে দিয়ে মাপ মতন টাইট হবে না এবং কি মাপ মতন জিনিসটা মিলবেও না। তো বুঝতে পারছেন কিনা? তো এই জায়গাটাই আমার জামনার ঢিল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখানে আমরা পোলার ব্যবহার করব। তো অনেক সময় দেখি হাতুড় দিয়ে অনেক ভাই ব্যবহার করে বের করে, ডবল হাতুড় দিয়ে বের করে। তো এই জায়গাটায় একটা কি হয়, আপনার সমস্যা হয় যে এগুলো আপনার 20-24-এর মতন না। এটা তো যেহেতু পোলারের নাট আছে, অবশ্যই পোলার ব্যবহার করবেন, তাহলে জিনিসটা খুব ভালো থাকবে। আর এই এমি 8.5-এর যে বিয়ারিংটা থাকে ভিতরে, এই বিয়ারিংয়ের জায়গাটা, কলারের জায়গাটা কিন্তু কঠিন পাতলা। অনেক সময় বাড়ি দিতে লেগে আপনার ওই সাইডের কলারটা ভেঙে যায়, তখন প্রচণ্ড সমস্যার ভিতরে পড়তে হয়। তো এই জায়গাটায় আমরা পোলার লাগিয়ে 16-17 নাট দিয়ে টাইট দিয়ে বাড়ি দিলে ফাইল জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, সমস্যা আসবে না। তো এই মেশিনটা আসলে অ্যাকচুয়ালি এতবেলা খুলতে হতো না, এবং কি খুলতাম না রাতের বেলা। তো এমার্জেন্সির কারণে ধরেন কি যে খুলতে হলো। এই রাত্রের মেশিনটা খুলেছি, রাত্রি আপনার ফিটিং করে রাত্রি আপনার টিপে চলে যাবে, যার কারণে মেশিনটা খুলতে হয়েছে। তো অবশ্যই খুলছি মেশিনটা। আর এই মেশিনের আমি আবারও বলছি, এই মেশিনের ভিডিও এটাই একটাই, আপনার এদের 2টা 3টা নাই। এতে আপনার ফিটিংয়ের ভিডিও কিন্তু দেওয়া সম্ভব নয়। মানে যতটুকু কাজ আছে আমাকে ধুয়ে মুছে সব ফিটিং করে অনেকটা রাত হয়ে যাবে, যার কারণে আপনার ফিটিংয়ের ভিডিওটা দিতে পারবো না। খসার ভিডিওটাই দিব, অবশ্যই দেখবেন। আর রাত্রের ভিডিও একটু বুঝতে হয়তো কম পারেন। তো এই জায়গাটায় নাট দুটা খুব সুন্দরভাবে দেখে শুনে সমানভাবে টাইট দিবেন, না হলে কিন্তু নাটের পেঁচ নষ্ট হয়ে যাবে। একটা বেশি একটা কম হয়ে গেলে নাটের পেঁচ কিন্তু নষ্ট হয়ে যাবে। তো নাট টাইট দেওয়ার পর অবশ্যই এভাবে হাতুড় দিয়ে বাড়ি দিলে ফাইল জায়গাটা বেরিয়ে যাবে, সমস্যাটা আসবে না। তো দেখেন এই জায়গাটায় মোবিল পাম্প চেঞ্জ করেছে 5 দিন আগে। তো এই যে হালকা হালকা করে টাইট দিবেন আর হালকা হালকা করে করবেন, তাহলে বেরিয়ে যাবে। তো ফাইল জায়গা বেরিয়ে গেছে, সমস্যা আসেনি। তো এইটা দেখছেন মোবিল পাম্প রয়্যাল গোল্ড কোম্পানির লাগা আছে, এবং কি এই মোবিল পাম্পটা চেঞ্জ করা আপনার 5 দিন আগে। তো এখানে মোবিল পাম্প খুলতে গেলে আপনার লাগবে এখানে 19 নাম্বার রিং, আপনার এই গুঠি লাগে এখানে, কোনোটায় আপনার 20 থাকে, কোনোটায় 22 থাকে। তারপরে 13 নাম্বার নাট আছে, আর একটা আপনার 19 নাম্বার নাট আছে, খসিয়ে দিতে হবে। তো এই মেশিনের মোবিল পাম্পটা কিন্তু চেঞ্জ করেছে 5 দিন হলো আপনার। তো 5 দিনের সমাধানে দেখেন ভাল্বে কিন্তু মোবিল একটুকুনা যায়নি, ভাল্বে আপনার মোবিল যায়নি। তো মোবিলের লাইনটা দেখছি খুব সুন্দরভাবে ক্লিয়ার আছে, সমস্যা নেই। অনেকটা জাম্প হয়ে যায়, ক্লিয়ার হয়ে এই জাম্প হয়ে যায়, এটা ক্লিয়ার আছে, খুব সুন্দর আছে, সমস্যাটা নেই। তো এই মোবিল পাম্পটা 5 দিন হলো লাগা, মোবিল পাম্পে প্রেসার দিচ্ছে না কেন, অবশ্যই বুঝার একটা ব্যাপার আছে। নতুন মোবিল পাম্প কেন প্রেসার দিবে না বলেন? প্রেসার অবশ্যই দিতে হবে। তো এই যে অনেক ভাই কমেন্ট করেন যে ভাই মোবিল পাম্প নতুন লাগার পরও কিন্তু আপনার পাম্পে প্রেসার আসে না। তো এইগুলো একাধ মেশিনের একাধ রকম সিস্টেম, আর এই মেশিনের সিস্টেমটা একটু আলাদা। তো মোবিল পাম্প লাস্টিং করা না করা সব মেশিনেরই এক সমান হয়। তো এই লাস্টিংগুলো করে কখন আর না করে কখন আমি অবশ্যই বলছি আপনাদেরকে, অবশ্যই বুঝতে পারবেন। তো এই জায়গাটায় পাম্প আমার খোলা কমপ্লিট, পাম্পটা আমরা দেখবো বেকার। তো এই যে পাম্পের একদিকে আপনার লাইন দিয়ে যে জিনিসটা গয়ে আছে, আপনার পাম্পের যে ক্যাচারটা আছে, এই ক্যাচারটা দেখছি অনেকটা গজে গেছে, এবং কি হাওয়া বেরিয়ে যাচ্ছে এই ক্যাচারের গোড়া দিয়ে। তো এখান দিয়ে বের হলেই কিন্তু প্রেসারটা পাবে না। আর এখানে মোবিল পাম্পের প্রেসার লাগে প্রচণ্ড। তো এইগুলো হয় কখন দেখেন, যখন 20-24 মেশিনের 12-16 যখন ওয়াইটের বেরিং নষ্ট হয়ে যাবে, তখন এই সমস্যাটা চলে আসবে। আর এই মিসারেটের কিন্তু একটাই ওয়াইটের বেরিং, আর এই যে এইখানটায় দেখছেন এইখানটায় একটা বুশ আছে। তো অনেক সময় এই বুশটা যদি অনেকটা গয়ে যায়, আপনি নতুন পাম্প লাগান 1000 বার, আপনার পাম্প কিন্তু লাস্টিং করবে না। তো এই জায়গাটায় হয় কি দেখেন, বুশটা যতদিন টাইট থাকবে ততদিন আপনার পাম্পটা কিন্তু টাইট রাখবে। তো এই জায়গাটায় অবশ্যই দেখতে পাবেন আপনি, এই যে আমি গজাচ্ছি আপনি দেখতে পাবেন, এই যে দেখেন অনেকটা কিন্তু গজছে। এতটা গজলে পাম্প আপনার গজিয়ে দিবে সেঁকালে। আপনি 1000 নতুন নতুন পাম্প লাগান, 1000 কোম্পানি লাগান, সমস্যা চলে আসবে। তো এইখানে বুশ এবং বিয়ারিং যদি আপনার ঠিক থাকে 20-24 গুলার, তাহলে আপনার কোনো সমস্যা আসবে না, পাম্পটা দীর্ঘদিন লাস্টিং করবে। তো এই বুশটা চেঞ্জ করে দিতে হবে, বুশটা চালানো যাবে না। তো এই মেশিনের ভিডিওটা ভাই এই পর্যন্তই ছিল, খোলার ভিডিও। বাকিগুলো আমি ধুয়ে মুছে ফিটিং করে দেবো। তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার লাইক কমেন্ট করবেন। তো আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এই মেশিনের ভিডিওটা এই পর্যন্তই। তো ভিডিওটা রাত্রের হয়ে গেল, অবশ্যই কমেন্টে বলে যাবেন কীরকম কী হলো না হলো।